সাথে এক সপ্তাহ ধরে খুব ভালোভাবে মিশছে। আমার ভাই কোনো টের পায়নি যে ওরা তলে তলে এইসব প্ল্যান করছে। ত্রিকোণ প্রেমের জেরে ১৫ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে খুন। ওই এলাকারই ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। মাটিগাড়া থানার শিমুলতলা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। শনিবার থেকে নিখোঁজ ছিল দশম শ্রেণীর ছাত্র শুভজিৎ মদক। মঙ্গলবার কাক ভোরে শুকনা জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে এক কিশোরীকে কেন্দ্র করে শুভজিৎ এবং রাজের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। বন্ধুদের দাবি দুজনই একই মেয়েকে পছন্দ করত, আর সেই নিয়ে দুজনের মধ্যে মাসখানেক ধরেই চলছিল বাদানুবাদ। অভিযোগ, গত শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ ফোন করে এই নিয়ে কথা বলতে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত 10টার পর থেকেই শুভজিতের মোবাইল সুইচ অফ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি। ছেলের সন্ধান না পেয়ে শুভজিতের মা বাবা মাটিগাড়া থানার দ্বারস্থ হন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ ওই এলাকা ছেড়েও পালিয়ে যায়। পুলিশ রাজের এক বন্ধুকে সন্দেহভাজন হিসাবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে একের পর এক এই তথ্য। এদিকে শুভজিতের দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, এটি শুধুমাত্র ত্রিকোণ প্রেমের জেরে অপহরণ নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যে কিশোরীকে কেন্দ্র করে বিবাদ, তার কোনো ভূমিকা রয়েছে কিনা এর মধ্যে, তাও খোঁজ নিয়ে দেখা হবে। জানতে পারছি 1 মাস আগে একটা বিবাদ ছিল, তখন সে নাকি বলেছিল তোকে আমি দেখে নিব। তো আমার ভাই সেটা হয়তো ভুলে গেছে। তারপর ওর সাথে এক সপ্তাহ ধরে খুব ভালোভাবে মিশছে, একদম গভীর বন্ধুর মতো মিশছে। ওর সাথে ঘুরতো ফিরতো, সব কিছু ওর সাথেই ছিল। আমার ভাই কোনো টের পায়নি যে ওরা তলে তলে এইসব প্ল্যান করছে। পরে আমার ভাইয়ের সাথে এইসব করছে। আমরা ভাবছি হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি আছে, ঠিক ফিরে আসবে, কিন্তু আসে না। পরে জানা যায় যার সাথে লাস্ট ছিল তার বাড়িতে যাওয়া হয়েছে, সে বলেছে আমি জানি না। পরে আমরা সকালবেলা জানতে পারি যে রাজপাশনের সাথে ওর নাকি আগের থেকে একটা বিবাদ ছিল। পরে সকালে যখন তার বাড়ি যাওয়া হয় তখন সে পালিয়ে গেছে। অল্প বয়সে বাচ্চা প্রেমের কোনো কাহিনীতে একটা ঝামেলা হয়েছে রাজপাশন ও দেবাং কর্মকারের সঙ্গে এই শুভজিৎ মদকের। 2 মাস আগে ওটা বাচ্চাদের ওটা সলভ হয়ে গেছিলো, আবার ওরা বন্ধুত্ব মতো মিশেছে। শনিবার গতকাল 6টার সময় ওই দেবা নামে যে ছেলেটা আছে সে ডেকেছে শুভজিৎকে যে আয় আমরা একটু ঘুরতে যাব। এই বলে নিয়ে গেছে টোটোতে করে ওরা খাপড়ের দিকে। তো তারপর থেকে আসেনি। তো আমরা খোঁজাখুঁজি করেছি রাতের বেলায়, দেবাদের বাড়িতে গিয়েছি, এই তোমার ওই রাজকর্মকের বাড়িতেও গিয়েছি রাত্রেবেলা। ওরা বলছে আমরা জানি না। তো আমরা আরও অন্যান্য বন্ধুদের বাড়িতে গিয়েছি, সারা রাত ধরে খোঁজাখুঁজি করেছি। পরের দিন সকালে আমরা জানতে পেরেছি যে আগের পুরনো শত্রুতা ছিল, আমরা জানতাম না, বা আমরা বা বাড়ি ফ্যামিলি কেউ জানতাম না। এটা পুরনো শত্রুতা বাচ্চাদের থেকে জানতে পেরেছি। আমরা যখন আটক করতে যাই তখন দেখি রাজপাশন পালিয়ে গেছে, পালাতো। আর দেবা যে আছে একে আমরা মুরগির দোকান থেকে উঠে নিয়ে এসেছি, সন্দেহজনকভাবে উঠে নিয়েছি। আমরা উঠে দেখছি যে বাচ্চা ছেলে, আমরা হাতে পায়ে কিছু করিনি। আমরা পুলিশের সাথে তুলে দিয়েছি যে এ কিছুটুকু জানবে, যেহেতু ওর সাথে সম্পূর্ণভাবে ইনভলভ, ওই ক্যাচারের সাথে ইনভলভ ছিল, সম্পূর্ণ জানবে। এই সূত্রে আমরা উঠিয়ে দিয়েছি। তো 24 ঘন্টা 30 ঘন্টা পর পুলিশ কিছু জানতে পারিনি। তারপর কাল রাতে আমরা পুলিশ ঘেরাও করেছিলাম থানা, তখনও কিছু বলেনি আমাদের পুলিশ। তারপর রাত 2টোর সময় পুলিশ আমাদের জানিয়েছে যে মেডিকেলে আসো আপনারা, আমরা কিছু একটু পেয়েছি। তো আমরা গেলাম 8-9 জন, সবাই বন্ধু বান্ধব, দাদা যে ছেলে আছে মারা গিয়েছে তার দাদা, আমরা সবাই গেলাম। গিয়ে দেখতে পেলাম যে ও নিহত অবস্থা পাওয়া গেছে শুকনা বলছে, আর সে মেফে রিসোর্ট তার পাশের জঙ্গলে নাকি ফেলে রেখেছিল, মেয়ে বেল দিয়ে মেরেছে। প্রথমে মুখে আঘাত করেছে গায়ের জোর খাটিয়ে, তারপর ওর নিজস্ব বেল গলায় ফাঁস লেগে মারছে। এই অবস্থা পাওয়া গেছিল পুলিশকে। এখন কি চাইছো তুমি? এখন তো আমরা চাচ্ছি কঠোরতম শাস্তি হোক দুজনে। একজন তো পালাতো, ওকে খুব অতি শীঘ্র যেন ওকে অ্যারেস্ট করে আমাদের আইনগত যে প্রসেস আছে সেটা করুক, ওদের ফাঁসি চাই, আমরা এটাই চাচ্ছি। কারণ আমাদের ভাই তো আসবে না ফিরে, যারা করেছে এটা তাদের জন্য শাস্তি হোক। এটা যেন আমাদের জন্য একটু হলেও মনে শান্তি আসুক যে না ওরা শাস্তি হয়েছে। আজকে যদি ওরা ঘুরে বেড়ায় বাইরে তো আমরা তো শান্তি থাকতে পারবো না। যেহেতু আমাদের ভাই চলে গেছে, আমাদের বন্ধুরই ভাই চলে গেছে, আমাদের পিসেরই মার কোল খালি হয়ে গেছে। তো আমরা তো এটাই চাইবো যে ওর ফাঁসি হোক, একজনই ধরা পড়েছে ওরও ফাঁসি হোক। ওর তুলতে খুব তাড়াতাড়ি যেন পুলিশ করে যায়, অ্যারেস্টটা করতে পারে। পালাতক হয়ে গেছিলো পুলিশের থেকে। পুলিশ খুঁজতেও গিয়েছিল মাথা ভাঙাতে, পায়নি পুলিশ ওখানে পায়নি, ওরা পালাতক। মানে একটা মেয়েকে নিয়ে টোটাল সমস্যা? হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে সমস্যা হয়েছে। মেয়েটাও নাবালিক, এর সব নাবালিক। যে পালাতক সে একমাত্র 18 বছর হয়ে গেছে, ওরও এখন আবার তো 24 হবে যে পালাতক। বাদ সব নাবালিক, বাচ্চা সবই 15 বছরই সবারই। মেয়েরও 15, যে মারা গেছে সে 15, যে ধরা পড়েছে তার বয়সেরও 15। কজন ধরা পড়েছে? একজন ধরা পড়েছে আর একজন পালাতক। আপাতত 2 জনেরই আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। এখন আরও ইনভলভ আছে কিনা সেটা তো জানা নেই।
এবং পুলিশ দেখবে সেটা যে আছে কি না কেউ। মানে একটা মেয়েকে দুজন মিলে ভালোবাসে। হ্যাঁ, এইটা নিয়ে ঝামেলা হয়েছে ডিসেম্বর মাসে 5-6 তারিখে, এরকম সময় ঝামেলা হয়েছে কি নিয়ে ঝামেলা? এই মেয়েটাকে নিয়ে, যে কথা বলা বলে হয়তো দুই পছন্দ করে, এই নিয়ে ঝামেলা হয়েছিল। তো ঝামেলাটা নাকি মিটমাট হয়েছে, আমরা কিছু জানতে